আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে তালাক দিয়ে দেওয়া অর্থাৎ আওয়ামী লীগের মুখে লাথি মেরে বিএনপিতে যোগ দেওয়া মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের জানাজা পড়ানো হবে না। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্য দেখা যাচ্ছে। জামাতের কে নাকি এটা বলেছে। যা হোক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে নিউজ হচ্ছে। দেশে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হচ্ছে। অবশ্য উনি ওই দিন সংসদে রাজাকারের বাচ্চা বলেছেন। উনি যেহেতু আওয়ামী লীগ থেকে এসেছেন, আওয়ামী লীগ যারা করে তারা কিন্তু আজন্ম আওয়ামী লীগ। উনি কিন্তু সেখানে শেখ মুজিবের কথাও বলেছেন, তাই না? শেখ মুজিব যদি বেঁচে থাকতো উনি তো আর আজ বিএনপি করতো না, উনি বাকশালের একজন সদস্য থাকতো। যা পরিস্থিতির কারণে, প্রতিকূল পরিস্থিতি, হয়তো বাংলাদেশের মানুষের ভালোর জন্য, হয়তো বা ইতিহাস সাক্ষ্য দিবে আল্লাহ রাব্বুল আলামিন তো গায়েবের মালিক। লোকান্তরে কি হয়, গোপনে কি হয় সেটা উনি জানেন। কাকে কখন নিয়ে যেতে হবে আল্লাহ তো নেয় না। কেউ যখন কাউকে খুনু করে সেটা তো কিন্তু আল্লাহর কাজ না। সেটা যে ব্যক্তি, আল্লাহ কিন্তু মানুষকে নেওয়ার জন্য মালেকাল মউতকে রেডি করেছেন, তাই না? স্বাভাবিকভাবে যে লোকটা পৃথিবী ছেড়ে যাবে তাকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যায়। কিন্তু যাকে গুম করা হয়, যাকে খুনু করা হয়, সেটা তো আল্লাহর কাজ না। হয়তো আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোনো একজন ইনোসেন্ট মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন খুব যত্ন সহকারে পৃথিবীতে পাঠান কিছু কাজের জন্য। তাকে তো আর অন্য কেউ ধরে মেরে ফেলতে পারে না। তো ফজলুর রহমান সাহেব বাঁচতে বাঁচতে ৭৮ বছর বেঁচে গেছেন। উনি সংসদে বলেছেন রাজাকারের বাচ্চা। এটা নিয়ে সমালোচনা হচ্ছে। এটা আওয়ামী লীগের বয়ান, তো উনি তো সেখানে শেখ মুজিবেরও প্রশংসা করছেন, তাই না? শেখ মুজিবের গুণগান গাইছেন। একটা লাইন তো তিনি বলেছেন, কারণ উনি তো প্রকৃতপক্ষে শেখ মুজিবের একজন ভক্ত। হয়তো পরিস্থিতির কারণে উনি আওয়ামী লীগের টিকিট না পেয়ে, বা আওয়ামী লীগে তো গোলামতন্ত্র চলে, শেখ পরিবারের শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না। একমাত্র তোফায়েল আহমেদ সম্ভবত আওয়ামী লীগ করেছিল, সে এখনও আজন্ম আওয়ামী লীগ। ওই আমাদের আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যারা দেশপ্রেমিক রয়েছেন তারা গণতন্ত্রের জন্য বিএনপির সাথে যোগ দেন। তো তোফায়েল আহমেদ সংসদে বলেছিল যে সে 2 টাকার আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগে থাকবে, তারপরও বিএনপিতে যাবে না। কত বড় একটা গোলাম, কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ এরা শেখ পরিবারের গোলাম হয়ে থাকতে চায়। শেখ হাসিনা থাকবে এদের রাজা বা রানী, এরা সব দাস হয়ে থাকবে। এরা আমাদেরকে দাস বানাতে চেয়েছিল, আলহামদুলিল্লাহ ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। পৃথিবীতে কোনো দাসতন্ত্র চলবে না। তো ফজলুর রহমানের ওনার জানাজা কেন পড়ানো হবে না, উনি রিয়াকশন দিয়েছেন, একটু আপনারা শুনেন। জামাতিরা লাগবে না, পীর আউলিয়া গাউস কুতুব আছে জানাজা পড়ার। যিনি বলেছেন জানাজা পড়বেন না, এর আগে আল্লাহ নিয়ে যেতে পারেন। আচ্ছা, এইটুকু পর্যন্ত বলি, আসলে হায়াত মওতের মালিক হচ্ছে আল্লাহ। কেউ কারো জানাজা না পড়লেও, ফেসবুকে দেখলাম এক মাওলানা বলতেছে উনি পৃথিবীর যে প্রান্তেই থাকুক উনি ফজলুর রহমানের জানাজা পড়তে আসবে। অনেকেই জানাজা পড়বে। তো কার জানাজা কখন হয়? শেখ হাসিনা তো অনেকের জানাজাও হতে দেয়নি, কারণ পানিতে যাদেরকে ফেলে দেওয়া হয়েছে, পেটকে এই সমস্ত কাটুকুটুর কথা বললেও ওই ভিডিওতে সমস্যা হয়, বুঝছেন? রেস্ট্রিকশন আসে। তো আপনারা বুঝেন সে তো কত নৃশংসভাবে বুড়িগঙ্গায় শীতলক্ষায় বাংলাদেশের মানুষের দেহ ফেলে দিয়েছে। লাশ বললেও এরা এখন সোশ্যাল মিডিয়ায় তারা এইটাকে বিভিন্ন রকমে রেস্ট্রিকশন দেয়। ওই যারা গণমাধ্যমে যাদের বিভিন্ন রকমের যাদের ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তারা তো বিভিন্ন রকম কারসাজি করে ইউটিউব কর্তৃপক্ষ থেকে এগুলো ওরা ক্যান্সেল করায়। আমার তো আর এত কিছু নেই, তাই না?
তারপরে দেখবেন যে পিনাকি ভিডিও দিলে এই সমস্ত কথা বললে সে ওইটার মধ্যে একটা টুস টুস মেরে দেয়। কথা বুঝতে পেরেছেন? ওই জিনিসটা বুঝতে দেয় না। তো আমিও একটু কথাগুলোকে একটু চেঞ্জ করে বলছি আর কি। খুনু বলছি, খুনু। বুঝতে পেরেছেন না? তো এই ফজলুর রহমান আসলেই এরপরে উনি কি বক্তব্য দিচ্ছেন একটু শুনেন। মৃত্যুর পরে আপনার জানাজা যাতে না পড়া হয়, আপনার জানাজাতে যাতে না পড়া হয়। কথা বলছে তারা জামাতের লোক, তারা জামাতের লোক। মাথার উপরে রাখে। আর জানাজা পড়ানোর যে ব্যাপারটা তারা কি নির্দিষ্ট করে ফেলছে, যেমন বেহেশতের টিকিট দিয়ে দিয়েছিল, বেহেশতের টিকিট দিয়েছে ইলেকশন নির্দিষ্ট করে ফেলছে যে আমার আজকেই কবে মরণ হয় বলে নির্দিষ্ট করে। বেহেশতের টিকিট আসলে এটা হইছে আল্লাহর একটা নির্ধারিত বিষয়। আল্লাহকে তো আমরা দেখিনি। আমরা তো পৃথিবীতে আমরাই একমাত্র ধর্ম পালন করি যারা এক অনির্দিষ্ট, মানে যার কোনো সীমা নেই, যার রূপ আমরা জানি না, যাকে আমরা কল্পনা করতে পারি না, সেরকম একজনকে আমরা সৃষ্টিকর্তা মানি, তাই না? তো ভোট দিলে জান্নাত জাহান্নাম হবে, তবে আপনার ভোটটা যদি সৎ মানুষ পায়, সৎ শাসন না হলে তো পুরো জাতিই জাহান্নামে যাবে। শেখ হাসিনা ক্ষমতায় থেকে দেখেন নাই জাহান্নামের অনুভূতি আপনারা অনুভব করেন নাই? কারো কাছে জান্নাত মনে হয়েছে? যাদের কাছে জান্নাত মনে হয়েছে তারা এখনও বলতেছে আগেই ভালো ছিলাম, বলছে না? তারা তো বলতেছে। তো ওই তারা ঘটনা হয়েছে, ওই দেখা গেছে যে একটা রোডের কাজ কন্ট্রাক্ট পেয়েছে, ওই 20 লাখ টাকা আর 15 লাখ টাকা মেরে দিয়েছে। বুঝতে পেরেছেন? এরপরে ওরা দেখা গেছে যে ওই যে সুইপার, বগুড়ার যে যুবলীগ নেতা ছিল সুইপার, এর নাম কি যেন, ও তুফান সরকার, মতিন সরকার, ওই মা মেয়েকে যে দর্শন করলো। এখন সুইপার যদি নেতা হয়ে যায়, সুইপার লীগের সভাপতি হয়ে যায়, তাহলে সে তো বলবেই। এখন সুইপার লীগ নেতারা তো বিদেশে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, তার কাছে তো শেখ হাসিনারটাই ভালো ছিল। সেই সুইপার লীগ নেতা তো আর এখন টাকা কামাইতে পারতেছে না, তার কাছে তো এখন এই দেশটা অনিরাপদ মনে হচ্ছে। কিছুক্ষণ আগে আমি যে ভিডিওটা দিয়েছি সেখানে তো আপনাদেরকে বলেছি যে তারা আন্দোলনে নামবে। কিসের আন্দোলনে নামবে? দেশের মধ্যে তেল নাই, গ্যাস নাই, কারেন্ট নাই, তারপরেও তো কেউ আন্দোলন করে না। কারণ এই দেশের কমসে কম 70% লোক হচ্ছে, 75% লোক হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তারা বুঝতে পেরেছে আওয়ামী লীগের বিরুদ্ধের বিষয় না, তারা জানে, এরা শিক্ষিত, তারা জানে বাংলাদেশে তেল গ্যাস নেই ইরান যুদ্ধের কারণে। এটা তো সরকারের দোষ না। এখন সারা বিশ্বে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, এখন সেই সময় তো আর তেল গ্যাস পাওয়া যাবে না, তখন জান লয়ে দৌড়াদৌড়ি করতে হবে, মাটির নিচে ঢুকতে হবে, তাই না? সেটা তো আর সরকারের দোষ না। এদেশের মানুষ অনেক মেধাবী। তো রিক্সাওয়ালা লীগ, তারপরে ওই সিএনজিওয়ালা লীগ, তারপরে কামলা লীগ, ওই যারা রাস্তাঘাটে কাজ করে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কামলা আমিও দিয়েছি, পৃথিবীর সবাই কামলা, ঠিক আছে? তো মানুষের যে ব্রেনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এটা কাজে লাগাতে হবে। যে বাসের ড্রাইভার হোক, ডাক্তার হোক, আওয়ামী লীগের লোক শিক্ষিত হইলেও অশিক্ষিত। আপনি মনে করেন এই যে এর নাম কি, শেখ হাসিনার সময় যে মন্ত্রী ছিল মখা আলমগীর, মহিউদ্দিন খান আলমগীর, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসেছে। তো এর সে শিক্ষিত লোকে আওয়ামী লীগে আছে। আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসার পর সে বলতেছে তাজরিন গার্মেন্টস নাকি বিএনপি জামাতের নেতা কর্মীরা লাড়াছাড়া করে ফেলে দিয়েছে। কত বড় অশিক্ষিত দামড়া! আওয়ামী শিক্ষিত হয়েছে দামড়া, বুঝতে পেরেছেন? বলদ। এখন মনে করেন অন্যের থিসিস মুখস্থ করে শিক্ষিত হওয়া যায়, কিন্তু জ্ঞানী আর মেধাবী হওয়া যায় না। অনেক রিক্সা চালকরা এই জুলাই আগস্টে জীবন দিয়েছে দেশপ্রেমের জন্য। এরা ওই বলদা যে আছে না, এর নাম কি, মখা আলমগীর, মন্ত্রী ছিল। শেখ হাসিনার মন্ত্রী আর ভালো কি হবে? শেখ হাসিনার মতো নষ্ট একটা জঙ্গি, যে কিনা নিজের দেশের মানুষকে হত্যা করার জন্য বসেছিল। ইসরায়েলিদের চেয়েও খারাপ সে। ইসরায়েলেরা হচ্ছে আমার হিসেবে শেখ হাসিনার চেয়েও অনেক উৎকৃষ্ট, পৃথিবীর সেরা জাতি ইসরায়েলিরা। আপনারা অন্যভাবে নিয়েন না, বেয়াদবি নিয়েন না। আমি ইসরায়েলিদেরকে ভালো বলার জন্য বলছি না, শেখ হাসিনার দৃষ্টিকোণ থেকে বলছি। কথা বুঝতে পেরেছেন? এ দেখতে মানুষের মতো,
এ মানুষের কোনো অস্তিত্ব দিয়ে এর সৃষ্টি হয় না। অনেক সময় দেখবেন যে শয়তানও কিন্তু মানুষ জন্ম দেয়। শয়তান শেখ হাসিনা আসার পর কিন্তু শয়তান কিন্তু ছুটি নিয়েছিল। বাংলাদেশে কিন্তু কোনো শয়তান ছিল না, শেখ হাসিনা একমাত্র শয়তান ছিল। ওই গণভবনে বসে বসে 10,000 15,000 টাকা দামের ইলিশ মাছ খাইতো আর মল ত্যাগ করতো। ঠিক আছে নি, ওর কাজ ছিল এইটা। এই নোংরা মহিলার কাজটা ছিল এইটা। মানুষের মধ্যে একটা যে একটা দেশের প্রধানমন্ত্রী থাকে, সে তো আইডল, তাকে অনেকে ফলো করে, তাকে একটু গুরুগম্ভীর হইতে হয়। যেই সে কথা বলে দেয় বেয়াদবের মতো, সে টোকেন দিয়ে খালেদা জিয়াকে গালি শোনায়। এই যে এর নাম কি, অপু উকিল, সে কত গালি দিত খালেদা জিয়াকে, শেখ হাসিনার টোকেন পাঠাইতো। কথা বুঝতে পেরেছেন? তো খালেদা জিয়ার জানাজাতে তো কোটি কোটি মানুষ হয়েছে, শেখ হাসিনার জানাজা কে পড়বে ওইখানে? ভারতে নেড়ি কুকুর। ঠিক আছে, তো আমি যে শেখ হাসিনাকে এভাবে বলছি, আওয়ামী লীগের লোকেরা তো আমার ভিডিও দেখবে না, তারা কিন্তু ওই যে ওই ভিডিও দেখে কার, ওই এর নাম কি, ওই যে হারফিক মজুমদার, নিজুম মজুমদার, ওর ভিডিও লক্ষ লক্ষ মানুষে দেখে। তারপর ওই যে পাকিস্তানির কাছে বিয়ে বসেছে যে ওই যে এটার নাম কি, মোটা সোটা করা কি ভাট্টি, ও মাসুদা ভাট্টি, মাসুদা টাট্টি, ওদের ভিডিও দেখে। আর ওইখানে জয় বাংলা স্লোগান দেয়, জয় বলে জয় বলে গোপালগঞ্জে, আর বাংলা বলে যায় ইন্ডিয়ায় এখন। তো আমি যে কথাগুলো বলছি ওদের কাছে তো ওরা তো রাগান্বিত, ওরা তো মানুষকে আমার এই কথার কারণেই ওরা কিন্তু ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। ওদের কাছে কোনো কারো কথা খারাপ লাগলে ওরে গুম খুনু করে দিবে। কথা বুঝতে পেরেছেন? ওদের সাথে তো আমার শত্রুতা নাই, কিন্তু এরা মানুষের সাথে শত্রুতা করে। এরা মনে করে যে এদের আব্বা শেখ মুজিব। কথা বুঝতে পেরেছেন? আমার তো আর শেখ মুজিব আব্বা না, তাই না? আব্বা দুইজন হওয়া ঠিক না, তাইলে জন্ম পরিচয় সম্বন্ধে প্রশ্ন উঠে, একটা থেকে আরেকটা চলে যাই। তো ওই যে ফজলুর রহমান তো আজন্ম আওয়ামী লীগ, উনি তো ওই বলতো শেখ মুজিব জাতির পিতা, কারণ উনি তো ওই দল করে এসেছেন, তাই না? ওই দলটার সাথে উনি অঙ্গাঙ্গিভাবে সেই প্রথম থেকেই জড়িত। এখন যেহেতু আওয়ামী লীগের বেল নেই, অনেক আওয়ামী লীগের ঘাপটি মেরে বিভিন্ন দলে যোগ দিবে। বুঝতে পেরেছেন? ওই গুপ্ত থাকবে আর কি। কথা বুঝতে পেরেছেন? তো চেষ্টা করবে আর কি এরা। আপনি মনে করে রাখবেন, আওয়ামী লীগ পৃথিবীতে এদের সে হিংস্র কোনো জঙ্গি নাই, কোনো পশু নাই। কথা বুঝতে পেরেছেন? এরা নৃশংস, এরা দেখতে মানুষের মতো, নিশ্চয় এরা মানুষ না। এদের কাছ থেকে সাবধান থাকবেন। ছেলে মেয়েকে বিয়ে করাবার সময় একেবারে মনোযোগ দিয়ে দেখবেন আওয়ামী পরিবারের কিনা, কারণ মনে করেন এরা দুষ্টু, নষ্টবীর্যের দুষ্টু ফসল। আমি গবেষণা করে বলছি, বুঝতে পেরেছেন? এরা পারে না, পৃথিবীতে এত নৃশংস কোনো কাজ নেই। আমি আপনাদেরকে বলছি, আমরা তো ওদের সময় জীবনের ঝুঁকি নিয়ে গুম খুনের একটা আমরা শিকারের সম্ভাবনায় ছিলাম, সেখান থেকে বেঁচে গিয়েছি। আপনাদের জন্য আন্দোলন করেছি আমরা। জুলাই আগস্টের গণবিপ্লবী সেই মৃত্যুর মিছিলে বেঁচে ফেরা জীবন্ত লাশ। আমাদেরকে এত সহজে শেখ হাসিনার মতো এসে নোংরা নর্দমা, আমরা যদি জীবনের ঝুঁকি নিই সেটা পরিস্থিতি খারাপ হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। পৃথিবীতে সব মানুষ কিন্তু পৃথিবী ছাড়বে। হ্যাঁ, আপনারা ওই পুলিশ লীগ, এই লীগ, সেই লীগ দিয়ে, অস্ত্র দিয়ে, ঠিক আছে, বাংলাদেশের মানুষ, ওই যে একটা মেয়ে বলেছিল না যে 4 কোটি মানুষে যদি অস্ত্র হাতে নেয় তোমরা বাংলাদেশে থাকতে পারবে? অস্ত্র হাতে নিলে খালি প্রস্রাব করে দিবে বাংলাদেশের মানুষ। ঠিক আছে, মানুষকে, তোমরাও নৃশংস, তোমাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ তো অনেক সভ্য ছিল, এই কারণেই তোমরা এতদিন রাজত্ব করতে পেরেছ। একে মারি দিব, ওকে এটা করব, মানুষ মাথা নিচু করে চলে যেত, তোমাদের মতো নৃশংস না। কিন্তু জুলাই আগস্টে বাংলাদেশের মানুষকে তোমরা মানসিকভাবে একটা যেভাবে আঘাত দিয়েছ, আমাদের অন্তত বিএনপি বা শিবির যারা করেন ঐক্যবদ্ধ থাকবেন। লক্ষ লক্ষ মানুষ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এরা যদি 2 কোটি মানুষও যদি কোনো সময় রাস্তা নামে, আপনারা অন্তত 2 লাখ মানুষ ঘেরাও দিবেন। জান দিতে হবে। ঠিক আছে, এরা জান নেওয়ার জন্য আসবে, এরা এই দেশের মঙ্গলের জন্য আসবে না, গোলামতন্ত্রের জন্য আসবে। শেখ মুজিব এই দেশে কী করেছে? হ্যাঁ, আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি বক্তৃতা দিবেন না? আপনি তো 7 মার্চ শেখ মুজিব বক্তৃতা দিয়েছে, আর কি? এই দেশের জন্য অনেকে সম্ভ্রম দিয়েছে না? হ্যাঁ, যার সম্ভ্রম গেছে, শেখ মুজিবের বক্তব্যের চেয়ে কি সংগ্রাম কি কম? যে জীবন দিয়েছে,
শেখ মুজিবের বক্তৃতার চেয়ে কি তার জীবনের মূল্য কম? শেখ মুজিবের চেয়ে এই দেশের মানুষের, শেখ মুজিবরা এই সময় বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে শুধু বক্তৃতা দিতে পারে। হ্যাঁ, বাংলাদেশের মানুষকে উস্কানি দিয়ে পৃথিবীর সব দেশে দেখবেন উস্কানি দেয়, উস্কানি দিয়ে নিরীহ মানুষদেরকে, দেশপ্রেমিক মানুষদেরকে লেলিয়ে দেয়, এদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে। আর শেখ মুজিবেরা প্রধানমন্ত্রী হয়, শেখ মুজিব এদের কিছু হয় না। শেখ মুজিব বাংলাদেশের মানুষকে উস্কানি দিত, মিছিল মিটিং করাতো পাকিস্তানিদের বিরুদ্ধে, পাকিস্তানিরা গুলু করত। হ্যাঁ, 52 ভাষা আন্দোলনও দেখবেন যে ওই যে নেতারা এরা বক্তৃতা দিয়ে ও উস্কানি দিয়ে ছাত্রদেরকে মাঠে নামিয়ে দেয়। এরপরে রফিক, জব্বার, শফিউল এরা জীবন দেয়, যুগে যুগে উস্কানি দিয়ে খালি জীবন দেয়। শেখ হাসিনা কিন্তু, এই শেখ মুজিব কিন্তু এই উস্কানিয়ে দিয়েছিল, শেখ হাসিনা উস্কানি দিয়েছিল, আপনারা দেখেননি তো? যুদ্ধের আগে দিয়া সে আসতে ওই 25শে মার্চ রাত ওই ব্রিফকেস গুছিয়ে পাকিস্তান চলে গেছে আত্মসমর্পণ করে। ওরা তো পাকিস্তানিরা খুঁজেও না, ও পলায়ও নাই, ও আত্মসমর্পণ করেছে। আচ্ছা ঠিক আছে, আত্মসমর্পণ করেছেন ঠিক আছে। তো এরপরে আবার বাংলাদেশের মানুষদেরকে রক্ষী বাহিনী গঠন করে মানুষকে পাকিস্তানিরা একবার হত্যা করে গেছে। এরপর সে আবার মারা শুরু করেছে। হ্যাঁ, রাজাকারদেরকে মারে না, ওদেরকে জেলে ঢুকিয়ে রেখেছে 36,000। আর মুক্তিযোদ্ধাদেরকে মারে, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনকে মারে জাসদের, মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে মারে, তারপরে মুক্তিযোদ্ধা মেজর জলিলকে গুম করে, তারপরে মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের চাকরি খেয়ে ফেলে, তারপর বীর উত্তম, কর্নেল তাহের তো বীর উত্তম মুক্তিযোদ্ধা ওই মেজর ডালিমের চাকরি খেয়ে ফেলে। বুঝতে পেরেছেন? রক্ষী বাহিনী গঠন করে, ওই যে ভারত থেকে, তো সে তো ভারতীয় এজেন্ট ছিল, এখন বোঝা যাচ্ছে। যাক, ভারতের এজেন্ট না থাকলেও বাংলাদেশের এজেন্ট থাকলো, কিন্তু গণতন্ত্রের একটা সিস্টেম থাকতে হবে যাতে এই দল সেই দল থাকতে পারে। আর একজনকে গালি দিলে একজনকে শেষ করে দিতে হবে। হ্যাঁ, এই যে আমি এগুলা বলছি, ওই যে তারা বলে যে লটকাবে, তোমাদেরকে আমরা চিনে ফেলেছি, এত সহজ হবে না লটকানো। আব্বা শেখ মুজিবের নাম ডুবিয়ে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা জুলাই আগস্টের রাজপথে নেমেছি, ঠিক আছে? এটা মনে করো না আমরা ভদ্রতা দেখিয়েছি বলেই আমরা আজীবন ভদ্র থাকবো। তোমরা এসেছো সমস্ত পুলিশ লীগ, অশ্রু শশ্রু, ট্যাঙ্ক, কামান, হেলিকপ্টার সব কিছু নিয়ে এসেছ। আমরা কিন্তু খালি হাতে গিয়েছি। মানুষ যখন বিক্ষুব্ধ হয়ে পড়ে তখন কিন্তু পরিস্থিতি ব্যাগতিক হয়ে যাবে, তখন কিন্তু রক্ষা পাবে না। আব্বা শেখ মুজিবের নাম ডুবিয়ে ফেলবে এই দেশের মানুষ। তো ফজলুর রহমানের বক্তব্য থেকে আরেক দিকে গেলাম, আরেকটু শেখ ফজলুর রহমানের বক্তব্য শুনি কি বলে। তিনি বলেছেন আমার জানাজা পড়বেন না, আমার জানাজা পড়বেন, আল্লাহ ওনাকে নিয়ে যেতে, আমার আগেও আল্লাহ নিয়ে যেত। আমার রাজনৈতিক ধর্ম যেটা আছে, যেটা চলছে, যার মাধ্যমে আমি এমপি হয়েছি, কিন্তু আমার কিন্তু ইট ইজ মাই পলিটিক্যাল রিজন। আমি আল্লাহ রাসূলে বিশ্বাসী মানুষ, আমি আল্লাহ রাসূলে বিশ্বাস করি, আমি কোরআনে বিশ্বাসী মানুষ, রাসূল এবং কোরআন আমার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিলের নবী। আল্লাহর নামে আমি বলছি, আমার মৃত্যু যদি হয় মৃত্যুর আগে। তো ফজলুর রহমান তো ভালো বক্তব্য দিয়েছে, উনি তো আল্লাহ রাসূলের কথা বলতেছে, তো ওনার জানাজা পড়বেন না কেন? যা হোক, ওই যে একটা দ্বিধা বিভক্তি তৈরি হচ্ছে না, ওই যে রাজাকার, যুদ্ধফরাদি, রাজাকারের বাচ্চা, এই সমস্ত কথা বলে কিন্তু একজন আরেকজনকে এই মানে আঘাত করতেছে, নিঃশেষ করে ফেলার একটা পায় তারা আর কি। এখান থেকে কিন্তু সংঘর্ষটা চলছে। শেখ হাসিনাও কিন্তু এই কাজটা করেছে, ওই রাজাকার বলে, যুদ্ধফরাদি বলে কিছু লোককে ফাঁসি দিয়ে দিয়েছে। এটার সাথে পুরো গণতন্ত্রকে সে লিঙ্ক করে ফেলেছে। অর্থাৎ সে জামাতের কিছু লোককে, এগুলো ভারতীয় যে গোয়েন্দা বাহিনীর বা ইসরায়েল, এদের কাজ ছিল আর কি, যে কিছু পুরনো লোক যারা পাকিস্তানের সমর্থক ছিল 1971 সালে, এদেরকে কিছুকে ফাঁসি দিয়ে দিলে কি খেলাটা খেলেছে দেখেন। এদেরকে ফাঁসি দিয়ে এরপরে গণতন্ত্রটাকে সে এটার সাথে লিঙ্ক করে দিয়েছে, যুদ্ধপরাধীরা ক্ষমতায় চলে আসবে। এখন জামাত ইসলাম মাত্র কত 70 থেকে 72টা সিট পেয়েছে। হ্যাঁ, আমার যতটুকু জানা 68, 70 বা 72, 75 এরকম পাবে তাদের কোয়ালিশন যেটা। হ্যাঁ, তারা কি ক্ষমতায় এসেছে? সে এটা করেছে কি এই দেশে তার গোলামতন্ত্র, তার আব্বাতন্ত্র, শেখ মুজিবতন্ত্র চালানোর জন্য। ওই তার আব্বার বক্তৃতা একটা, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, খালি সারা জীবন এটা চলাইলে হবে? একটা জাতি জ্ঞান বিজ্ঞানে রিসার্চ করবে, মৎস্য গবেষণা করবে, পাট নিয়ে গবেষণা করবে, সবজি নিয়ে গবেষণা করবে, মহাকাশ নিয়ে গবেষণা করবে,
তারপর মানুষের বক্তব্য নিয়ে বিশ্লেষণ করবে। আমরা তো এখন বক্তব্য নিয়েই বসে আছি। হ্যাঁ, আমেরিকা ওই জেমস ওয়েব টেলিস্কোপ পাঠিয়ে দিয়েছে মহাশূন্যে, আমরা খালি টেনশনে আছি। আমরা টেনশন ছাড়া আর কোনো কিছু নেই। এই জঙ্গি ভারতে বসে বসে হুমকি দিতেছে, সে তো এদেশে মানুষকে হত্যা করেই গেছে, আবারও হত্যা করার সে বিভিন্ন রকমের হুমকি ধমকি দিতেছে। কথা বুঝতে পেরেছেন? এই নরপিশাচিনী যাতে এই যে যেগুলো বলতেছে, এখন আগেই ভালো ছিলাম, এদেরকে ধরে ধরে নিয়ে কিন্তু ওই এটারে ইন্টারোগেশন সেলে পাঠাতে হবে। এরা কিন্তু অসুস্থ, মূর্খ। তো এদের কাছে তো আবার স্মার্ট মোবাইলও নেই যে আমার বক্তব্যটা ওদের কাছে যাবে। তো সরকারের উচিত এই সমস্ত মূর্খরা, ওই যে সিএনজি লীগ, রিক্সাওয়ালা লীগ, কামলা লীগ, যেগুলো রাস্তায় ঘুরে বেড়ায়, এদেরকে তো আপনার ব্রেন ওয়াশ করতে হবে। কারণ এরা তো অশিক্ষিত। অশিক্ষিত লোকের মধ্যে তো হিতাহিত কোনো জ্ঞান থাকে না। এদেরকে বিভিন্ন জায়ান্ট স্ক্রিনে এই ভালো ভালো বক্তব্য মানে আলোকিত মানুষের সংস্পর্শে দিতে হবে। ঠিক আছে? না হলে তো এই যে এখন বিএনপি ক্ষমতাতে আছে, বিএনপির কিন্তু সারা জীবন কিন্তু এই এই ভালো সময় থাকবে না। তো সে তার পক্ষে তো জাতিকে ব্রেন ওয়াশ করতে হবে। মূর্খ লীগ থেকে গেলে এই যে 2.5 কোটি 3 কোটি আওয়ামী লীগের যে সমর্থকগুলো আছে সবগুলো মূর্খ, অশিক্ষিত, দামড়া, ওই যে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে পাশ করা মখা আলমগীরের মতো। কথা বুঝতে পেরেছেন? এদের শিক্ষা হয়েছে শুধু এদের আব্বা শেখ মুজিবের বক্তৃতা, এই ছাড়া আর কিছু না। আমি এদের উপর গবেষণা করেছি, তাই তো আমি এভাবে বলতে পারতেছি। একই কথা বারবার বলি। তো ফজলুর রহমান সাহেব তো আল্লাহর কথা বলতেছে, উনি 78 বছর হয়ে গেছে। ফজলুর রহমান সাহেবের উচিত হচ্ছে উনি আওয়ামী লীগের যে রয়েস হয়ে কথা বলা উচিত। আপনি শুধু সারা জীবন শুধু দেশের মধ্যে শুধু মারামারি লাগাইবেন। আওয়ামী লীগ 96-তে একবার ক্ষমতা এসে সেও রাজাকার, ভোটচোর, ওই রাজাকার বলতো জামাতকে আর ভোটচোর বলতো বিএনপিকে। সে শুধু হুজুর মাথায় ফট্টি বেঁধে এসেছে, ওই চোরের সর্দার, ও জাহান নামে যাবে। আওয়ামী লীগের সমর্থকরা জাহান নামে খালেদিন, এগুলো সবগুলো নরকের কীট। এগুলো শেখ মুজিবকে বলে আব্বা, সংবিধানে লেখছে শেখ মুজিবকে আব্বা, ফাদার অফ নেশন। একটা লোক কিভাবে সারা জাতির পিতা হয়? একটা লোক সারা পৃথিবীর মানুষের পিতা হতে পারে? ফাদার অফ বাংলাদেশ সি পিপল সেটা লিখলেও তো হতো, বা ফাদার অফ নেশন অফ বাংলাদেশ এটা লিখলেও তো হতো। সেটা লেখা নেই, ফাদার অফ নেশন পুরো জাতি লিখেছে। হ্যাঁ, ইংরেজি ঠিকমতো আসে না, ওই কথার মধ্যে বললে আবার দ্রুত বলার কারণে ভুলভালও বলে ফেলতে পারি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ফজলুর রহমানের বক্তব্যের নিচে অনেক মানুষে অনেক কমেন্ট করেছে, কিছু কমেন্ট পড়া দরকার, কারণ আলোকিত মানুষ আছে তো। এই যে আওয়ামী লীগের পক্ষের লোক আছে, বিপক্ষের লোক আছে, তারা কমেন্ট করতে আছে। এমডি বেলাল লিখেছে, দেওয়ানবাগি এমডি বেলাল ড্যাশ QU101 দেওয়ানবাগে আইসা তোর জানাজা পড়বে। আমার মনে হয় আমার মনে হয় তোর নাম এই শিয়াল এবং কুকুরকে খাওয়ালে ভালো হয়। আমি ওইটা বলি না আর কি, বুঝিনি লয়কাল্লা। এরপরে আরেকটা তালিবাসা লাগাই দিবেন আর কি, মানুষ কতটুকু বিক্ষুব্ধ তার উপর। এরপরে এরপরে এমডি হেলাল 1087 সে লিখেছে, তুই আগে তওবা কর হালা সেফুদা। আচ্ছা, ভদ্রগালি, অত খারাপ গালি দেয় নাই। তারপরে এমডি বেলাল QU10L পাগলা পাগলা ফজু পাগলা, গণমাধ্যমের একটা ইত্তেফাকের যে ওয়েবসাইট ইউটিউবে, সেই চ্যানেলে। তারপরে এমডি শেখ #061 তোর জানাজা হবে না কুত্তা। বুঝতে পেরেছেন? পাবলিক রিয়াকশন বলছি আর কি। তারপরে এই এরকম ভুয়া মুক্তিযোদ্ধা ফজা পাগলা, এটা আগে জানতাম না। তোর বেশিরভাগ কমেন্টই দেখতেছি ফজলুর রহমানের বিপক্ষে। তো ফজলুর রহমান সাহেব, আপনি মুক্তিযুদ্ধ করেছেন, আপনি মুক্তিযুদ্ধ হয়ে যদি দেশের মানুষের ভালোবাসা না পান, আপনি যারে তারে, ঠিক আছে, আপনি রাজাকার তো এদেশে আছে। এখন পাকিস্তানি রাজাকাররা তো পাকিস্তানে যায় নাই, কিন্তু ভারতীয় রাজাকাররা তো ভারতে পালিয়ে গেছে, আপনি এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো যেই রাজাকারই হোক, আপনাকে রাজাকারের বিরুদ্ধে নেন, ঠিক আছে, আপনার এটা স্টেপ
সততার পক্ষ থেকে এখন যে রিয়াকশানগুলো দেখতেছি দেশের মানুষ, আপনার পক্ষে তো মানুষ কম, আপনার পক্ষে যদি এখন আপনার কথাগুলো মানুষের কাছে খারাপ লাগতেছে, আপনি আমার বক্তব্য তো আপনার কাছে যাবে না। খারাপ লাগতেছে এই কারণে, কারণ আপনার বক্তব্যগুলো শেখ হাসিনার বক্তব্যের সাথে মিলতেছে। শেখ হাসিনার কোনো বক্তব্য এদেশে চলবে না। ওই কোয়ালিটির বক্তব্য দিলে আপনি ওই মানুষের কাছ থেকে সম্মান পাবেন না। যারা অনলাইনে থাকে এরা কিন্তু মেধাবী, তারা কিন্তু এই প্রজন্ম, তারা তো আপনার মতো মুক্তিযুদ্ধ দেখে নাই। মুক্তিযুদ্ধ দেখলেও মুক্তিযুদ্ধের নামে শেখ হাসিনা যে অপকর্মগুলো করেছে, মানুষকে গুম খুন হত্যা করেছে, এখন সেই কোয়ালিটির মুক্তিযুদ্ধের পক্ষের কথা বললে হবে না। আপনার মুক্তিযুদ্ধে আছেন, আপনি মুক্তিযুদ্ধ করেছেন, তাহলে আপনি ওই অন্য অন্য হিসেব করে বলেন, মানে ওই চেঞ্জ করেন কীভাবে, এটা আপনার গবেষণা করতে হবে। শেখ হাসিনার স্টাইলে বললে হবে না। শেখ হাসিনা হচ্ছে মূত্রযোদ্ধা, ঠিক আছে, চোর, তারপরে খুনু, জঙ্গি, ঠিক আছে। এখন শেখ হাসিনার সাথে তো আমার শত্রুতা নাই, কিন্তু শেখ হাসিনা কিন্তু নৃশংস, জঙ্গি, নোংরা। তার চেহারা দেখেন না, আফ্রিকানদের চেহারার মতো, তার চেহারার মধ্যে কোনো নূর নেই, নৃশংসতা আছে, হিংস্রতা আছে। আপনার থার্ড আই যদি একটা মানুষকে না চিনতে পারে, আমি কিভাবে চিনলাম? আপনি দেখেন নাই সে কিভাবে, এখন তার অডিও ভিডিওগুলো শুনতেছি। পরবর্তীতে আপনাদেরকে সাথে অন্য বিষয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।